সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি বরিশালে অক্সফোর্ড মিশন চার্চে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটা, এটা মূলত অক্সফোর্ড মিশন চার্চ। এবং এইটা বলতে গেলে আমাদের বাংলাদেশের একটি হেরিটেজ, অর্থাৎ এই চার্চটা এশিয়ার মধ্যে এই রকম চার্চ দুটি আছে, তার মধ্যে বাংলাদেশে একটি। এবং এই চার্চটা প্রায় 100 বছরের অধিক সময় নিয়ে আমরা এখানে গর্বের সাথে দাঁড়িয়ে রয়েছে। তো আপনাদের আমরা আজকে এই সম্পূর্ণ চার্চের পুরো এরিয়াটা আপনাদের আমরা দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখতে থাকি আমাদের অক্সফোর্ড মিশন চার্চ। বরিশাল শহরে সবুজ গাছপালা ঘেরা নীরব পরিবেশে দাঁড়িয়ে আছে শতাব্দীর পুরনো এক স্থাপত্য, অক্সফোর্ড মিশনারি এপিফানি গির্জা। এই গির্জাটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং এটি বাংলাদেশের খ্রিস্টান ঐতিহ্য ও স্থাপত্যের জীবন্ত ইতিহাস। 18 শতকের গোড়ার দিকেই নদীবিধৌত বরিশাল শহরে খ্রিস্টান মিশনারিদের পদচারণা শুরু হয়। 1895 সালে ইংল্যান্ড ভিত্তিক খ্রিস্টান উপগোষ্ঠী অ্যাংলিকান মিশনারি সংস্থা এখানে তাদের কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গঠিত হয় ব্রাদারহুড অফ এপিফানি, যা এক মানবসেবামূলক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের উদ্যোগে 1902 সাল থেকে পর্যায়ক্রমিকভাবে তৈরি হতে থাকে বিদ্যালয়, শিশু সদন, আবাসিক হোস্টেল আর স্বাস্থ্যসেবা কেন্দ্র। তাদের স্বপ্ন ছিল বিশ্বাসের পাশাপাশি শিক্ষার আলো এবং মানব সেবাকে ছড়িয়ে দেওয়া। এপিফানি গির্জার নির্মাণ কাজ শুরু হয় 1903 সালে। 1907 সালে দ্বিতীয় ধাপে কাজ শেষ হয়, আর 26 জানুয়ারি উদযাপিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। পুরো কমপ্লেক্সটি প্রায় 35 একর জমির উপর নির্মিত। চারিদিকে আছে 13টি ছোট বড় পুকুর, বিদ্যালয়, ছাত্র ছাত্রীদের হোস্টেল, ফাদার ও সিস্টারদের আবাসন, পাঠাগার এবং হাসপাতাল। গির্জার প্রার্থনা কক্ষের উচ্চতা প্রায় 50 ফুট। 3 দিকেই দরজা, চারপাশে প্রশস্ত বারান্দা। মূল বেদির উপর স্থাপিত আছে একটি বড় ক্রুশ, যা আনা হয়েছিল প্যালেস্টাইনের বেথেলহেম থেকে। বাইরের অংশ নির্মিত টেরাকোটা রঙের পোড়া ইটে। ছাদ কাঠ আর মেঝেতে রয়েছে সুদৃশ্য মার্বেল টাইলস। গির্জার অভ্যন্তরে ব্যবহৃত সব উপকরণই বাংলাদেশের। শুধু ভেতরের 4টি বেদির মার্বেল পাথর আনা হয়েছিল ভারতের কলকাতা থেকে। পুরো কাঠামো দেশীয় শ্রমিকের হাতে গড়া। দেশের মাটি, কাঠ, ইট আর ঘামের সঙ্গে মিশে আছে এই স্থাপত্যের আত্মা। চল্লিশটি খিলানের উপর দাঁড়িয়ে আছে এই গির্জা। এটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত না হয়। প্রলয়ঙ্কারী 1960 ও 1970 সালের ঘূর্ণিঝড়েও এই গির্জা অক্ষত অবস্থায় টিকেছিল। আজও দাঁড়িয়ে আছে গর্বের সঙ্গে। স্থাপত্য শৈলীতে রয়েছে গ্রিক স্থাপত্যের অনুপ্রেরণা। প্রায় 5 তলা সমান উচ্চতার এই গির্জার নকশা করেছিলেন সিস্টার এডিথ ল্যাংরিজ, আর তত্ত্বাবধান করেন ফাদার E.L. স্ট্রং। প্রধান প্রকৌশলী ছিলেন ফ্রেডেরিক ডগলাস। পুরো কাঠামো পূর্ব পশ্চিমে প্রলম্বিত, প্রায় 42 মিটার লম্বা এবং 22 মিটার চওড়া, আর পূর্ব দিকে যুক্ত একটি অর্ধকার বর্ধিত অংশ, যার ব্যাসার্ধ প্রায় 6 মিটার।
চার্চটির পূর্ব দক্ষিণ কোণে আছে ঘণ্টাঘর, যেখান থেকে দিনে 7 বার বেজে ওঠে এশিয়ার অন্যতম বৃহৎ চার্চ ঘণ্টা। সেই ঘণ্টার শব্দে আজও চারপাশের নীরবতা যেন আধ্যাত্মিক সুরে ভরে যায়। আজও অক্সফোর্ড মিশন এপিফানি গির্জা বরিশালের ঐতিহ্য, ধর্ম, স্থাপত্য ও মানবতার এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর নীরব ইটগুলো যেন ইতিহাসের পাতায় এখনো বলে যায়, ফেইথ ক্যান বিল্ড বিউটি দ্যাট টাইম ক্যান নট ডেস্ট্রয়। আপনি যদি ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন, তাহলে একবার ঘুরে আসুন বরিশালের এই স্থির, সুশান্ত অথচ গভীর সৌন্দর্যের ঠিকানা অক্সফোর্ড মিশন এপিফানি গির্জা থেকে। এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং বাংলাদেশের ইতিহাস, খাদ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের গল্প জানতে সাবস্ক্রাইব করুন মাই জার্নি বিডি। ধন্যবাদ সবাইকে।